আমাদের দেহের মধ্যে একটা ব্যাধি সৃষ্টি হয় যদি কোনো ধর্মকে ঘৃণা না করি, তাহলে গিয়ে আত্মাটা এটাই চায় যে একটু হয়তো ব্যাধিটা জীবনে উত্তাল হচ্ছে, এবার দেহের মধ্যে একটা লাগছে যে গিয়ে কোনো মন্দিরে গিয়ে একটু বিশ্রাম নিয়ে আসি, আর সেই মন্দির থেকে একটু কামনা করে চলে আসি। আবার মন্দির থেকে বেরিয়ে মনে হলো একটু মাজারের পথটা যাই, সেটাও তো ধর্মের জায়গা। তাহলে ধর্মের ভেদাভেদ, সেটা দেহর মধ্যে যদি আত্মাটা পরিষ্কার থাকে তাহলে ধর্মের ভেদাভেদ করা উচিত নয়। তাহলে যাই একটু মাজারে গিয়ে বসে কাটিয়ে নিই, সেখানে গিয়ে একটু ডাকি। কেন এইভাবে আমাদের ধর্মীয় গুরুরা কিছু করে গেলেন, যারা সাধনার জগতে এসেছিলেন তারা আমাদের কিছু বুঝিয়ে গেলেন। সবাইয়ের আবেগটা তাদেরই কাছ থেকে আমাদের নেওয়া উচিত ছিল, আজকে সেটা আমরা হারিয়ে ফেলেছি। আজকে দেখব আমাদের ধর্মের মাঝে লড়াই একটা চলছে, যেটা কলিযুগ একটা অংশে ধর্মের মাঝে লড়াই। আর কিছু অধর্ম বলে নিলাম, মনে করলাম আমার ধর্ম আমার সাহারা হয়ে গেল, কিন্তু তা কিন্তু হৃদয় থেকে ভাবলে নয়। এটা যদি ভাবা যায়, যখন দেহের মধ্যে কোনো ব্যাধি উত্তাল হয়ে উঠবে, আপনি যখন কোনো ধর্মকে ঘৃণা করছেন না, তখন তো আপনার আত্মাতে লাগবে। যে আত্মা নিয়ে আপনি এই ভূমিতে এসেছেন সেই আত্মায় মানুষ্য জন্ম। তাহলে এই মানুষ্য জন্ম আপনি পেয়েছেন একটি ধর্মের আশ্রয়, আরেকজন পেয়েছে একটি ধর্মের আশ্রয়। সেও মাতৃগর্ভে থেকে এসেছে, আপনিও মাতৃগর্ভে থেকে এসেছেন। ভেদাভেদ এখানেই, যেটা নিয়ে আপনারা লড়াই করছেন তরজার মতন। যেটা মনে হয় একটা যেমন বাংলায় রাজনীতি নিয়ে একটি তরজার লড়াই হচ্ছে, তেমন ধর্মের লড়াই হচ্ছে। তারা দেখিয়ে গেলেন যে সবাই ঠাকুর দেখিয়েছিলেন, সেটা আর বাংলায় চলবে না। আর বাংলায় দেখবেন এই সমস্ত নিয়ে ধর্মের হিংসাবৃত্তিটা ভারতবর্ষের মাঝেও ছড়িয়ে পড়েছে, আর বাংলায়ও গজিয়ে উঠেছে। সময়ের আবেগ তারা যেগুলো করেছিলেন, সেটা আজ বর্তমান সময় এটা সমাজ মেনে নেবে না। কিন্তু একটা জিনিস, সমাজে কিছু জিনিস যেটা ঘটে সেটা প্রকৃতির খেলা, তবে প্রাণীর মধ্যে যখন কিছু ঘটে সেটাও প্রকৃতির খেলা। তাহলে এই মানুষ্য জন্মে এসে যদি ধর্মবৃদ্ধি হিংসা বৃদ্ধি করে গেলাম, তাহলে তো কিছু অধর্ম নিয়ে গেলাম। তাতে তো ধর্মের মাঝ থেকে অধর্মটাকে ভরাডুবি করলে ফেললাম। কেন দেহটা যখন মানুষ্য জন্ম পেয়েছি, তার মধ্যে পেয়েছি ব্যাধি, আর ব্যাধিটা যখন উত্তাল হয়ে উঠল, তখন তো কোনো কিনারা পাওয়া যাচ্ছে না। তাই কিনারা যখন পাওয়া যাচ্ছে না, তাতে যেখানেই যাচ্ছি দেহের মধ্যে ব্যাধিটা উত্তাল হচ্ছে। তাই কোনো পথকে আমরা ছোট করা উচিত নয়। কারণ যে পথে এসেছি হয়তো সেই পথেই ফিরে যাব, কিন্তু যদি কোনো পথকে নোংরা করে যায়, আবর্জনা ভরিয়ে যায়, সেটা কিন্তু আমায় জবাব দিতে হবে। আজ এই সবাই যেটা চলছে, এটা বাংলার কলিযুগের অংশে, সেটা হচ্ছে ধর্মের হিংসা বৃদ্ধি। আর কিছু অধর্মের বলি বলে যদি আমি ধর্ম জাগিয়ে ফেললাম, তাহলে মনে হয় যখন চলে যাব তখন এই ভূমি থেকে যেতে হবে। আর এই ভূমিতে মানুষ্য জন্ম বারংবার তো আসে না। তাই আসা যাওয়ার খেলার পেছনে যদি ধর্মের হিংসা বৃদ্ধি করে গেলাম, তাহলে আমি হয়তো কর্ম নিয়ে ধর্ম চালালাম, তাতে ভেদাভেদ করে আমার লাভটা কি? মানুষ্য জন্ম যখন পেয়েছি তো একটি ব্যাধি সৃষ্টি যখন হয়েছি, তার ব্যাধি উত্তাল হবে, এবং যেতে যখন হবে, তাহলে আজ আছি কাল তো যেতে হবে। এই চলার পথে বাধা বিঘ্ন কাটিয়ে যেতে তো হবে। হয়তো আজ মাতৃচরণে সাহারা রাখছি, একটা সবাই মাজারে রেখেছি, সেটাও একটা জীবনের খেলা ছিল। তাই কোনো ধর্মকে আমি ছোট করে
এ লড়াইটি করিনি। কর্মের মাঝে হয়তো বহু দরজায় গেছি, সেটাও হয়তো আনে বেঁচে থাকার জন্যে। কেন কে আমাকে দয়া করলো আর কে করলো না এ নিয়ে ভেবে লাভ নেই। মানুষ্য জন্ম যখন পেয়েছি, দুটি দেহর মধ্যে দুটি হাত আছে, সেটা নিয়ে লড়াই করেছি। তাতে কর্মের মাঝ থেকে ধর্ম সামলেছি, তাতে ভেদাভেদ করে লাভ কি? যাই হোক, জীবনযাত্রায় হয়তো কোনো ব্যাধি সৃষ্টি হলো, তাই সৃষ্টি যখন হয়েছে ব্যাধি, এই ব্যাধি আমাকে তো যেতে হবে, তাই বহুদূর পথ এসেছি, ফিরে তো যেতে হবে। এই হচ্ছে মানুষ্য জন্মের খেলা। সে খেলায় হিংসা বৃদ্ধি ধর্মের লড়াই করে কি হবে? যদি একটি গীতা হাতে নিয়েছি, একটি যদি কোরআন হাতে নিয়ে দেখি, তাতে কি অপবিত্র হয়ে যাবে? না, সেটা কখনোই হয় না। দুটোই ধর্মের অংশে। আপনি আপনার ধর্মকে যেমন শ্রদ্ধার মাঝে এগিয়ে নিলেন, পরধর্মকে আপনি কেন হিংসার মাঝে নিলেন? কেন সেটাও তো পবিত্র। আপনার ধর্মের যে কোরআন গীতাটা পবিত্র, আর ওনার ধর্মের কোরআনটা। আর যিনি কোরআন পড়ছে তিনিও জানেন আজকে বর্তমান দিনে সেটা সরে গেছে। কোরআনটা পড়ে নিলেন, পড়ে নেবার পর ধর্ম হিংসা বৃদ্ধি। আর যিনি গীতাটা পড়ে নিলেন তার মধ্যেও হিংসা বৃদ্ধি। এটা মাতৃভূমিতেই হিংসা বৃদ্ধি করে, সেটা আগামী প্রজন্ম হয়তো ভেঙে পড়বে। কেন আজ যে প্রজন্মটা চলছে সেটা একটা তরজার লড়াই আর ধর্মের লড়াই খেতু। অধর্মের বলি বলে কলিযুগ, কলিযুগে ধর্ম জাগে না। এই কলিযুগে একটা সময় যারা এসেছিলেন সাধনা করতে এসেছিলেন, আর সাধনা করে তারা ফিরে গেছে। কেউ মাতৃচরণ, কেউ গুরুচরণ, তারা হিংসা বৃদ্ধি লড়াই করে জানে। তাহলে তারা যখন এই লড়াই করে যায়নি, সে লড়াইটা বাধা সৃষ্টি কেন করে যাব? তারা যেটা দেখিয়ে গেছে, একটা পথ দেখিয়ে গেছে। তারা সবাইকালে এত কিছু আলো পায়নি, কিন্তু আমাদের আলো দেখিয়ে গেলেন। একটি দেলগিরির আলো দিয়ে আমাদের আলো দেখিয়ে গেলেন। আজ আমরা উজালার মাঝে আছি, আমরা আলো কিছু বুঝি না। যে আলোটা তারা দেখিয়ে গেলে, ধর্মের পথ দেখিয়ে গেলেন, আজকে আমরা অধর্মের পথে চলে এসেছি। তাই যে পথে সমাজ চলে গেছে ফিরে তো যেতে হবে। তাই শেষ জীবনের খেলা হয়তো সেবা, সেটাই কাটিয়ে যায়। জয় গুরু, জয়।